আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক সার্কিট বা লজিক গেট অঙ্কন করি, তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে, যেমন এখানে সিও এর ফল আউটপুট হচ্ছে এইটা, সিও সমান এইটা হচ্ছে আমাদের ফাংশন বা সমীকরণ। তবে এইটার সাথে কিন্তু এই যে এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বিসি নট প্লাস এ বিসি, এইটার সাথে কিন্তু ওই যে আমরা ফুল অ্যাডার যখন করেছি, ফুল অ্যাডার মৌলিক লজিক গেট দ্বারা যখন বাস্তবায়ন করেছি, ফুল অ্যাডারের সি ও ক্যারি আউটপুটের সেটার সাথে কিন্তু মিল আছে। তাহলে এই সমীকরণটার মাধ্যমে আমরা লজিক সার্কিট অঙ্কন করা শেখার পাশাপাশি ফুল অ্যাডারের ক্ষেত্রেও আমাদের এটা কাজে লাগবে। ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমত দেখতে হবে এখানে ইনপুট কি আছে, এ বি সি আছে, তিনটে ইনপুট। আবার এ নট আছে, বি নট আছে, সি নট আছে। তাহলে আমাদের এখানে 6টা লাইন নিতে হবে। প্রথমত এ বি সি নেব, তারপরে এ থেকে এ নট আলাদা করে বের করে নিব, বি থেকে বি নট আলাদা করে বের করে নিব, এবং সি থেকে সি নট আলাদা করে বের করে নিব। লক্ষ্য করে একটু সাজিয়ে নিচ্ছি। এটা এ, এখান থেকে আমরা এ নট যুক্ত করে, এখানে নট গেট যুক্ত করে এ নট বের করে নিলাম। তাহলে বলতে পারি এটা এ, এটা এ নট। আবার এটা বি, বি থেকেও এখানে নট যুক্ত করে, এখানে নট যুক্ত করে এখানে বি নট বের করে নিলাম। তাহলে এটা বি, এটা বি নট। এটা লিখতে পারি সি, সি থেকেও এখানে নট যুক্ত করে এখানে সি নট বের করে নিলাম। তাহলে আমরা বলতে পারি এ এ নট, বি বি নট, সি সি নট। 6টা লাইন। আচ্ছা, এবার এই 6টা লাইন দ্বারা টোটালটা তৈরি করব। প্রথমত এ নট বি সি তিনটা মিলে একটা গুণের জন্য অ্যান্ড গেট হবে। এ নট মানে কি, এই লাইনটা কিন্তু এই লাইনটা এ নট, তো এ নট বি সি, বি হচ্ছে এই লাইনটা বি, আর এই লাইনটা হচ্ছে সি। তো এ নট বি সি এই তিনটা মিলে কিন্তু গুণ হয়েছে। গুণ মানে কি, অ্যান্ড গেট। গুণ মানে অ্যান্ড গেট। তো এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এ নট বি সি, এ নট বি সি। এই যে এ নট, এটা বি, এটা সি। শুরুটা যেখান থেকে হয়েছে সেটা ধরতে হবে। পরেরটায় যায় এ বি নট সি। তো এ মানে কি এই লাইনটা, বি নট মানে কি এই যে এইটা বি, এটা বি নট, এইটা বি নট, আর এইটা সি। এ বি নট আর এই সি তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে, আবার এখানে একটা অ্যান্ড গেট হবে। এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এ বি নট সি। এইখানে আসি, এ বি সি নট। এ হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, সি নট কিন্তু এইটা, এটা সি, এটা সি নট, এই লাস্ট এটা সি নট, এইটা সি নট। তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে। আবার অ্যান্ড গেট অঙ্কন করবো, ডি এর মতো দেখতে অ্যান্ড গেট। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ বি নট সি। ফাইনালি এবিসি। তো এবিসি মানে কি, নট নাই। এ বলতে এই লাইনটা, বি মানে এই লাইনটা, সি হচ্ছে এই লাইনটা। তিনটা মিলে কি হয়েছে, আবার গুণ হয়েছে, মানে অ্যান্ড গেট হবে, অনুরূপ গেট। গুণ করলাম, অ্যান্ড গেট, এবিসি হলো। আচ্ছা, এবার এটার ফলাফল পেলাম এইটা, এইটার ফলাফল পেলাম এইটা, এইটার ফলাফল পেলাম এইটা, এইটার ফলাফল পেলাম এইটা। এবার সবগুলি যোগ হবে, একত্রে যোগ করবো 4টা। এই যোগ করার জন্য এই 4টা লাইন একসাথে যদি যোগ করি, তার জন্য এখানে একটি অর গেট অঙ্কন করতে হবে। অর মানে যোগ বোঝায়। এখন অর গেট যদি আমি এখানে লম্বা করে আঁকতে চাই, দেখতে খারাপ লাগবে, সেজন্য আমরা একটু সাজিয়ে নিব। এটা নিচে একটু ছোট করব, একটু উপরে একটু নিব, আবার একটু উপর থেকে টেনে নিয়ে নিচে আসবো, আবার এটা নিচ থেকে টেনে নিয়ে উপরে যাব। এইভাবে এই 4টার আউটপুট একত্র করলাম। কারণ এইখানে যে গেটটা অঙ্কন করবো অর গেট যোগের জন্য, সেটার ইনপুট হবে এই 4টা। তাহলে এখানে যেহেতু প্রত্যেক সবগুলো মিলে যোগ হবে, এখানে একটা যোগের জন্য আমরা অর গেট অঙ্কন করবো। অর গেটে যে চাঁদের ন্যায় বাঁকা, এরকম চাঁদের ন্যায় বাঁকা। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে সিও, সিও ক্যারি আউটপুট। আবার বলছি আমি, এইটার সাথে কিন্তু ওই যে ফুল অ্যাডারের বিশেষ করে যে সিও ক্যারি আউটপুট আছে, তার সাথে কিন্তু এটার মিল আছে, হুবহু মিল আছে। তো এটা জানলে আমাদের ফুল অ্যাডারের লজিক সার্কিটের অর্ধেক সম্পন্ন হয়ে যাবে। ফুল অ্যাডারের দুইটা আউটপুট, একটা হচ্ছে এস, যেটি গত ক্লাসে আমি এস এর আউটপুট নিয়ে আলোচনা করেছিলাম, আর আরেকটা হচ্ছে সিও। এবং এই যে ফুল অ্যাডারকে মৌলিক লজিক গেটের মাধ্যমে যখন বাস্তবায়ন করি, তখন সিও ক্যারি আউটপুট এর মানকে এইভাবে আমরা মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করলাম। কারণ এখানে সবগুলি কিন্তু মৌলিক লজিক গেট, নট মৌলিক লজিক গেট, অ্যান্ড মৌলিক লজিক গেট,
অ্যান্ড অ্যাট লাস্ট অর গেট, এটাও কিন্তু মৌলিক লজিক গেট। তো যাই হোক, আমাদের মূলত এই ফাংশন দেখে দেখে আমরা এইভাবে অঙ্কন করতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।